সিম্পল ক্রিয়েশন। তো বন্ধুরা আজকে একটা স্পেশাল দিন হচ্ছে, আর কিসের জন্য হচ্ছে তোমরা দেখতে থাকো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, আজ মনসা পুজোর একটা আমাদের ঘরে মানে পার্বণ আছে, যেটা আজকের দিনে বিকেলবেলায় রান্না হবে আর কালকের দিনে সেটা বাসি খেতে হয়। তো তার জন্য সব কিছু রেডি করেছি, কেটে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি কাটা মানে সবজি কেটেছি, কি কি সবজি কেটেছি যা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদিকে আজকে সকালে রান্না মানে চাপিয়ে দিয়েছি ভাত, আর তারপর হবে ডাল আর পোস্ত করবো। দুপুরে বিশেষ কিছু করছি না, আর কারণ এত কিছু রান্না রয়েছে, এগুলো সব করতে হবে। তো আবার বিকেল 4টার থেকে আবার স্টার্ট আছে রান্না, রাতের খাবার আবার রান্না। তো চলো তোমরা কন্টিনিউ থাকো আর দেখো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি এখানে সকালে বসে পড়েছি, ঘরে যা কিছু মানে রাশনপাতি এসেছিলো সেগুলো ঠিক করছিলাম। তো তার মধ্যে তেজপাতা আর এই মশলা কৌটাটা সাজানো দরকার ছিল। তেজপাতা তার কৌটোর মধ্যে ছিল না, আর এই মশলা কৌটোটা আমি ধুয়েছিলাম, কারণ এই পুজো পার্বণের সময় এই মশলা কৌটোটা ধুতেই হবে, পরিষ্কার করতেই হবে। তো ওটা ধুয়েছিলাম, ধোয়ার পর আমি এর মধ্যে ফ্রেশ যত গোটা মশলা সব ভরে ভরে রাখলাম, আর তারপর রান্না করতে গেলাম। তো প্রথমে ভাতটা চাপিয়ে দিচ্ছি ওই পাশে, চালটাকে 2-3 বার ধুয়ে নিয়ে আর চালটা ফেলে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, জানাবে। আর যারা নতুন বন্ধু আমার জুড়ছো তারা প্লিজ আমার কমিউনিটিতে লেটার দিয়ে রেখো, এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইব করে নিয়ে প্রেস করবে বেল আইকনটা, আর নোটিফিকেশনটা অন করে রাখবে। তো চলো কন্টিনিউ থাকো ভিডিওতে। তো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এবার তরকারি চাপাবো। তরকারির মধ্যে শুধু থাকবে পোস্ত আর কিছু না। তো চলো এবার সে আমার মশলাদানি সব কিছু রেডি করে নিলাম, কারণ রান্নাবান্নার সময় মশলাদানিতে যদি মশলা ঠিক মতো না থাকে তো কাজ করতে অনেকটাই কষ্ট লাগে, আমার অন্তত খুবই কষ্ট লাগে। তো চলো এবার রান্নাবান্নাতে লেগে পড়ি। তো বন্ধুরা শাক নিয়ে দেখো খেলা করছি, এটা কি বানাবো। তো চলো। তো এখানে আমি শাকগুলো বেছে নিচ্ছি, আর এই রান্নাতে কিন্তু শাক গোটা হিসাবে লাগে। তো বন্ধুরা শাক বাছা হয়ে গেছে, এইগুলো কিন্তু কাট করা যাবে না, এগুলো কিন্তু গোটাই সিদ্ধ করে নিয়ে ভাজতে হবে। এই শাকের একটা নিয়ম আছে আমাদের, যে এটা মানে কেটে নিয়ে কুচি কুচি করে কিন্তু এটা মানে তুমি রান্না করতে পারবে না। ঠিক আছে, তো চলো। তো এখানে বন্ধুরা আমি সব তরকারি কেটে নিয়েছি, আর কাটার মধ্যে এই আমড়া দিয়ে টক তৈরি করব, আর বেগুন ভাজা, কুঁদরি ভাজা, আর কুমড়ো ভাজা, আর ভেন্ডি ভাজা। আর এটা থাকবে একটা 5 মিশালি তরকারি, মানে নানা রকম সবজি মিক্স করে নিয়ে করেছি, আর একটু মানে বানাচ্ছি পটল আলুর তরকারি আলাদা। তো টোটাল 9 টাইপের করতে হয়, 11 টাইপেরও করা যায়, যে যত করতে পারবে। তো আমরা দুজনাই আছি, আর 2টো বাচ্চাকে ডেকেছি খেতে, তো ওরা খাবে ওই ব্যাস 4 জনেরই। তো 4 জনের জন্য এনাফ আছে। আর বন্ধুরা আজকের ওয়েদারটা দেখে নাও, দেখতে পাচ্ছ কি পরিমাণে এখন রোদ। তো মৌসুমের কিছু মাথা চেথা নেই, কখনো রোদ দিচ্ছে কখনো বৃষ্টি। কালকে বিকেলবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, আর আজকে দেখো এখন প্রচুর রোদ। তো চলো তার মাঝেই কাজ করতে হবে। তো বন্ধুরা আজকে হাবি একটা বেশ সারপ্রাইজ দিল, ও একটা নিজের জন্য ফোন কিনেছে, মোটোরোলা জি। তো ফোনটা বেশ ভালো আছে, এসে নিয়ে অনেক কিছু সেট করেছে, আর আমার ভালোই লাগলো সেটটা। ওর পুরনো সেটটা খারাপ হয়ে গেছিলো, একদমই চলছিল না। তো ও এবার এই সেটটা নতুন কিনেছে, আর ও শ্যামামাকে ভালোবাসে তাই মায়ের ছবি রেখেছে। আর এ পাশে দেখো, বললাম না কখনো রোদ কখনো বৃষ্টি, আর এখন বিকাল প্রায় বিকাল 3টা বাজে, 3টের পরই, আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে।
এক্ষুনি 12টার দিকে এত রোদ ছিল, 3টের দিকে এত বৃষ্টি। আর এপাশে চলো আমি বিকেল হয়ে গেছে, এখন প্রায় 5টা। তো 5টার সময় আমি লেগে পড়েছি রান্নাবান্না করতে, কমপ্লিট করতে হবে। মিনিমাম রাত 8:30 বেজে যাবে এইসব করতে করতে একের পর এক। আর প্রথমে বেগুন আর এইসব ভাজাভাজিগুলো করার জন্য নুন হলুদ মাখিয়ে সব একসঙ্গে রেখে নিলাম, আর এই কড়ার মধ্যে একের পর এক ভেজে নিচ্ছি। বন্ধুরা, যে ফ্যামিলি হোক, ছোট্ট ফ্যামিলি থাকলে দেখতে সুন্দর লাগে, কিন্তু যখন কোনো পুজো পার্বণ থাকে তখন কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলি যে কি আনন্দ থাকে সেটা যাদের জয়েন্ট ফ্যামিলি আছে তারাই জানবে। আর এমনিতে মনে হয় থেকে বলে খেয়ে সুখ একা, কিন্তু থাকার সময় সবাই পাশে থাকলেই ভালো লাগে। এটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি রেসিপিটা। আমরা চাটনি তৈরি করার জন্য আতপ চাল বেটে নিয়ে আর সর্ষে বাটা অ্যাড করে নিয়ে দেওয়া হয়। তো এখানে এটা আমি মশলা দুটো রেডি করে নিচ্ছি, একটা পটলের তরকারি। তো এপাশে ভাজাভাজি আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর ওই গল্প করছিলাম। বন্ধুরা, যেহেতু আমরা দুজনা আছি আর আমি একটা ছেলেকে নিজের ধর্ম ছেলে মেনে নিয়েছি এবং তাকে আমি ডাকি, আমার যে কোনো মানে ওকেশনে তাকে আমি ডাকি। তো ওই ছেলে এবং আমার ছেলে এবং তার দিদি আছে, তাদের দুজনাকে বলেছি তারা দুজনা আসবে আমার ঘরে খেতে, কারণ দুজনায় রান্নাবান্না করে নিয়ে নিজে নিজে খেতে ভালো লাগে না। তো ওই দুটো বাচ্চাকে ডেকেছি নিজেকে আনন্দ দেওয়ার জন্য, আর ওদেরকে খেতে দেখে আমার খুবই ভালো লাগে। তো এত কিছু রান্না করি কিন্তু খাওয়ার জন্য কেউ নেই, এটা একটা মনের দুঃখ থাকে। তবে ওই দুটো বাচ্চা আসে আর তারা কিন্তু আমার ফুলফিল করে দেয় সেই জায়গাটা। তো দেখো বন্ধুরা, আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এপাশে আমার পাঁচমিশালি তরকারিটাও, পটলের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। তো এপাশে ভাজিও কমপ্লিট আর পটলের তরকারিও কমপ্লিট। আর এপাশে বানিয়ে নিচ্ছি এই পাঁচমিশালির তরকারিটা। ফোড়ন দিয়ে বানাচ্ছি, কারণ সব কিছু নিরামিষই হচ্ছে, রসুন পেঁয়াজ হয় না এই পুজোর রান্নাবান্নাতে, আর মাছ বা অন্য কোনো রসুন পেঁয়াজ ব্যবহার হবে না। তো এখানেও আমি পাঁচমিশালির তরকারিটা পুঁই শাক, ডাঁটা, আলু, কচু এইসব দিয়ে বানিয়েছি। আর এপাশে বানাচ্ছি আমরা চাটনিটা। তো চাটনিটাও আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি যে আতপ চাল, সর্ষে আর গুড় দিয়ে তৈরি করা হয়। তো গুড় ছিল না, তাই আমি চিনি দিয়ে জিনিসটাকে কমপ্লিট করলাম, আর অল্প চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তো দেখো, পাঁচমিশালি তরকারিও কমপ্লিট, আর এপাশে আমার রান্নাবান্না কমপ্লিট। তো বন্ধুরা, এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি আমি চাটনিটাও বানিয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে, আর দেখা হচ্ছে আবারও কোনো অন্য নতুন ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।